শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমার বাগানের ছাদ বাগানের কিছু ফুলের গাছ নিয়ে কথা বলবো। তো বাগান পরিচালনা করতে হলে খাটনির তো অবশ্যই দরকার, এবং তার সঙ্গে গাছগুলো ভালো মতো পর্যবেক্ষণ করারও দরকার। তো দেখুন, আমার ছাদ বাগানের এই 3টে কলা গাছ এত সুন্দর। আমার মোটামুটি এই গাছগুলো মাঝখানে কারিগর লাগানো, অবশ্য এত সুন্দর হয়েছে এবং খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে। পিটুনিয়া ফুলগুলো এখনো সুন্দর ফুটে আছে, তবে ঠান্ডার মরশুম শেষ, গরমের মরশুম পড়ে গেছে। কিন্তু এই ফুল গাছগুলো আমি একটু ছামাতে রেখেছি, কারণ এগুলো শীতের ফুল, তো ওর জন্য ছামাতে না রাখলে পরে বা ছাওয়াতে না রাখলে পরে গাছ ফুলগুলো মরে যাবে খুব তাড়াতাড়ি এবং নষ্ট হয়ে যাবে। এটা একটা স্থলপদ্ম, অবশ্য কুড়ি ধরবে আর কিছুদিন পরে। তো কুড়ি ধরলে বা ফুল ফুটলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এটা একটা সাদা থোকা টগর, কয়েকটা ফুল ফুটেছে অবশ্য, কিন্তু আমি একটা জবা গাছ নিয়ে খুব শখ। এই জবাটা অবশ্য নীল কালারের জবা, কিন্তু গাছটা এত রকম ভাবে পরিচর্যা করছি বা যত্ন নিচ্ছি, কিন্তু গাছটার গ্রোথ কোনোভাবেই পাচ্ছি না, প্লাস এখনো ফুল ধরাতে পারলাম না। তো আছে কয়েকটা জবা ফুলের গাছ, এবং পরপর সারি সারি ভাবে কিছু গোলাপ পরিচর্যা করছি। এই দুটো ফুলের ভ্যারাইটি জবা, এবং সাদা জবার কুড়ি ধরেছে, এবং দেখুন কত সুন্দর একটা ফুল ধরে আছে। এত সুন্দর একটা বড় সাদা জবা ধরে আছে, খুব ভালো লাগছে। তবে বাগানে ফুল ফুটলে কান্ডা ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। এবং এই ছোট্ট একটা জবাতে দেখুন এত সুন্দর ফুল ফুটে আছে, অনেকগুলো ফুল ফুটে আছে। এবং ফুলের সাইজগুলো দেখুন, অনেক বড় বড় সাইজ। এই সাদা টগরের এত সুন্দর সেন্ট, একদম সেন্টে বাগান মম করছে। এটা একটা করবী ফুলের গাছ। করবী ফুলগুলো এত সুন্দর ধরে আছে থোকা থোকা ভাবে, পিঙ্ক কালারের করবী, দেখে খুব সুন্দর লাগছে। দেখুন এত সুন্দর ফুল ফুটে আছে। বেল গাছটা কাটিং করেছিলাম, কাটিং করার পর এত সুন্দর বেল গাছে ঝাঁকড়া হয়েছে, এবং পাতাগুলো এত সুন্দর সতেজ পাতা। তবে বেলের ফুল ধরেছিল, বেলের ফুল ধরাতে এখনো ফল টিকলো না কেন কিছু বুঝতে পারছি না। এটা একটা পাতিলেবু গাছ, এটা বোগানভেলিয়া অবশ্য পোকাচারেক লাগিয়েছি। এটা একটা ময়ূরঝুটি, এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি, খুব সুন্দর বোগানভেলিয়া। গেটের দুই সাইডে দুটো মাধবী লতা রেখেছি,
তো মাধবীলতার কুড়ি ধরে গেছে, সামনে ফুল ফুটবে, ফুল ফুটলে আপনাদেরকে আরেকবার ভিডিও করে দেখাবো। এটা একটা হাসনাহানু গাছ, গাছটা অবশ্য অনেকটাই বড় হয়ে গেছে এবং প্রচুর কুড়ি ধরেছে। তবে এই গাছের একটা মাহাত্ম্য যে দিনের বেলায় বা সব সময় এর গন্ধ পাওয়া যায় না। এর গন্ধ পেতে গেলে রাতের বেলায় এর গন্ধটা খুব সুন্দর অপূর্ব গন্ধ পাওয়া যায়। এই একটা থোকা টগর, এই টগরের প্রচুর কুড়ি ধরেছিল, কিন্তু সঠিক সময়ে যত্ন না করতে পেরে কুড়িগুলো রোদে পুড়ে যায় এবং ফুলও ঠিকমতো ফুটছে না। ফুলগুলো অবশ্য ছোট ছোট হয়ে আছে এবং প্রচুর কুড়ি ধরে আছে। এটা একটা অ্যাডেনিয়ামের ফুল ধরেছে, খুব সুন্দর লাগছে। এবং আরেকটা জিনিস লাগিয়েছি দেখুন বাগানে, সেটা হচ্ছে পুঁই এবং করল্লা। এটা অবশ্য বিছন করে বোনা হয়েছিল এবং করল্লাতে দেখুন এত সুন্দর হলুদ রঙের ফুল ধরে আছে। তবে আর কয়েকদিন পরে অবশ্য ফল পাবো। এটা অনেকটাই লতিয়ে গেছে, লতিয়ে উঠছে এবং পুঁই গাছটাও দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে। পুঁইও লতিয়ে অবশ্যই চালে তুলে দেবো। এটা চাইনিজ গোলাপ, অবশ্য আপনাদেরকে আগেও দেখিয়েছি। এটার যত্ন নিলে পরে ফুলগুলো খুব সুন্দর বড় বড় ফোটে এবং যত্নর অভাবে অনেক সময় ফুলগুলো ছোট। অবশ্য সিজন অনুযায়ী ফুলের ছোট বড় অবশ্যই হয়, কিন্তু এখন অবশ্য অফ সিজনের মধ্যে চলে এসছে, তার জন্য ফুলগুলো খুব ছোট ছোট ফুটছে। তো সাদা জবাটা খুব সুন্দর লাগছে দেখুন। এটা একটা বেলি ফুলের গাছ, সুন্দর একটা ফুল ধরে আছে। তবে এই গাছগুলো আমি বাইরে রেখেছিলাম, কিন্তু হনুমানে খেয়ে যেত বলে গাছটা ভিতরে রেখে একটু পরিচর্যা করছি। ভেতরে রেখে পরিচর্যা করার দরুন গাছটা একটু সতেজ হয়েছে এবং 2-4টে করে ফুল ফুটছে। দেখুন ছোট একটা ফুল ধরে আছে। এটা তো অবশ্য একটা লক্ষ্মী জবা, ফুল ধরে আছে দেখুন, ছোট ছোট কত সুন্দর ফুল ধরে আছে লক্ষ্মী জবাতে, খুব সুন্দর লাগছে। এটা একটা শিউলি গাছ, তবে শিউলি গাছটা আমার খুব সুন্দর হয়েছিল, কিন্তু হনুমানের নষ্ট করে দিয়েছে গাছটাকে। তবে যতটা পাচ্ছি পরিচর্যা করছি, পরিচর্যা করে দেখি কতটা ঠিক করা যায় গাছটাকে। তবে যত্ন নিলে পরে অবশ্যই গাছ খুব সুন্দর হয়। দেখুন সুন্দর ছোট ছোট এখনো গোলাপ ফুল ফুটে আছে এবং এই আমার হলুদ গোলাপটা প্রচুর ফুল দিচ্ছে। আর ফুলগুলো এত সুন্দর হলুদ, টকটক করছে, মানে খুবই সুন্দর লাগছে আর কি। এটা একটা কাশ্মীরি লঙ্কার গাছ, তবে লঙ্কা ধরেছে, 2টো লঙ্কা ধরেছিল অবশ্য, সেগুলো আমরা তুলে খেয়ে নিয়েছি এবং আরো 2-1টা লঙ্কা দেখা যাচ্ছে। দেখি কতটা বড় করা যায় এটাকে। যাই হোক, বাগানের ফুটেজ আজকে এই পর্যন্তই। যদি আপনাদের বাগানের ফুটেজ বারে বারে দেখতে চান বা দেখার ইচ্ছা থাকলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মাঝে মাঝে ফুটেজগুলো তুলে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা না দিলে বন্ধু কথা কইও না।